বৃদ্ধ ব্যক্তির ইচ্ছা শুনে পুরো গ্রাম অবাক হয়ে গেল। তিনি বললেন, আমি মরার আগে শুধু গ্রামের সবচেয়ে সৎ মানুষটিকে একবার দেখতে চাই। কিন্তু যখন সে মানুষটি সামনে এলো, তখন কেউই তাকে বিশ্বাস করতে অব্দি পারল না। কেন? শুনুন আজকের সম্পূর্ণ মৌলিক গল্প, বৃদ্ধ ভিখারির শেষ ইচ্ছা। এক ছোট্ট গ্রামে এক বৃদ্ধ ভিখারি থাকতেন। সারা জীবন মানুষের দয়ায় বেঁচেছেন, কিন্তু কখনো কারো ক্ষতি করেননি তিনি। একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের লোকেরা তার কাছে আসতে শুরু করলো। গ্রামের লোকেরা তার কাছে গেলে তিনি বললেন, আমার ইচ্ছা এটাই আমার শেষ বলতে পারো। আমি মারা যাবার আগে গ্রামের সবচেয়ে সৎ মানুষটির সঙ্গে একবার দেখা করতে চাই। খবরটি সারা গ্রামে ছড়িয়ে পড়ল। পরদিন সকাল থেকে অনেকেই তার কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালো। কেউ বলল, আমি সবচেয়ে সৎ। কেউ বলল, আমি কখনো চুরি করিনি। বৃদ্ধ শুধু মৃদু হেসে মাথা নাড়লেন। ঠিক তখনই এক কিশোর চুপচাপ ঘরে ঢুকলো। সে বলল, দাদু, আমি সৎ মানুষ টানুষ নই। আমি ছোটবেলায় একবার মায়ের কাছে মিথ্যে বলেছিলাম। আজও সেই ভুলের জন্য জানো তো অনুতাপ হয়। আমি এখানে এসেছি শুধু তোমাকে দেখতে। তাই তোমাকে আমি এই কথা বলতে পারবো না যে আমি সৎ। বৃদ্ধ ভিখারির চোখ ভিজে উঠল। তিনি বললেন, আমি যার খোঁজ করছিলাম সে তুমি। সবাই অবাক হয়ে গেল। একজন জিজ্ঞাসা করলো, ও তো নিজেই বলল ও ভুল করেছে। বৃদ্ধ হাসলেন। যে নিজের ভুল স্বীকার করার সাহস রাখে, সৎ মানুষ হওয়ার যোগ্যতা তারই থাকে। যে কখনো ভুল করেনি বলে দাবি করে, সে নিজের কাছেই সত্য লুকিয়ে রাখে। এই বলে বৃদ্ধ তার বালিশের নিচ থেকে একটি ছোট কাপড়ের থলি বের করলেন। তার ভেতরে ছিল কয়েকটি রূপোর মুদ্রা। তিনি বললেন, এগুলো আমি সারা জীবন ধরে জমিয়েছি। এইগুলো তুমি নিয়ে যাও। যে সত্যকে ভয় পায় না, এটা তারই জন্য। কিশোরটি কাঁদতে কাঁদতে থলিটি নিতে অস্বীকার করলো। সে বলল, দাদু, তোমার আশীর্বাদই আমার সবচেয়ে বড় সম্পদ, আর কিচ্ছু চাই না। বৃদ্ধ শান্ত হাসি নিয়ে চোখ বন্ধ করলেন। সেদিন গ্রামের সবাই বুঝেছিল, সততা মানে কখনো ভুল না করা নয়, সততা মানে নিজের ভুল স্বীকার করার সাহস থাকা। এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পেলাম, সত্যকে স্বীকার করার সাহসই মানুষের সবচেয়ে বড় সততা। আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।